বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, এবার মক্কা অভিযান। এসেছিলেন মক্কা থেকে মদিনার দিকে রাতের দিনের আলোতে নয়, রাতের আধারে একজন মাত্র সাথী অতি সন্তর্পণে গভীর মদিনা জমায় ছিলেন। তিনি আজ একা নন, 10,000 সাহাবী তার সাথে, 10 সহস্র সাহাবাই নিয়ে মক্কা প্রবেশ করলেন। তিনি বললেন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন নারী, কোন অসুস্থ, কোন শিশু কাউকে হস্তক্ষেপ করবে না। তিনি দেখতে পেলেন মানুষ সমানে ছুটছে আর দৌড়াচ্ছে। নবীজি মসজিদে হারামে প্রবেশ করেছেন, দেখলেন ওই সব নেতা মসজিদে হারামে গন্ডির মধ্যে দাঁড়ানো, যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, যারা আম্মারকে মেরেছে, যারা বেলালকে উত্তপ্ত চিৎ করে লোহার রড পিটিয়েছে, সব দাঁড়ানো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? ওদের রুহু কি আছে ভেতরে? রুহু এখন গলার কাছে। তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশ নেতারা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই, গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। তিনি বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তায় সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়নি, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, পাওয়ার কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে নবীজি বললেন, কুল জাআল ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে ঘট করে আছাড় মেরে ভেঙে মার করে দেওয়া হলো। এর নাম পাওয়ার। এর নাম কি? পাওয়ার। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা তাদের হাতেই থাকে। বাদশা ফাহাদ ওই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে এই চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা এলেন, আইন করে করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, পাওয়ার নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি আফসোস করে বলেছে, মোল্লা কো जो है मस्जिद में देखी आजाद एक समझते ही इस्लाम की आजाद। কোন মৌলভী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায় তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান যাদের কাছে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে। এই কাজটি ভালো কাজের আদেশ, এই কাজের নিষেধ, কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন এই কাজটি মতের নয়, এই কাজটি দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে দল থাকতেই হবে। এই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে। এরকমের দল থাকতেই হবে। এই কাজটি উম্মতের কাজ, কাজটি দলের কাজ। সূরা লোকমানের মধ্যে এসে আল্লাহ পাক বলছেন কাজটি হলো কাজ। সূরা লোকমান, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন, উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান, হযরতে লোকমানের নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি উপদেশ দিলেন তার ছেলেকে? তিনি হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন। ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন, কিভাবে দাওয়াত দিতে হবে। মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোন দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলতেন মানুষকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে কঠিন করে বুঝায়ও না। আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক,
আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর মনে রেখে দিও, এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন হযরতে লোকমান, তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন, নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরতে লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ। যুব সমাজ তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মমতার ছিল। একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন, দেখা গেল হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা পান নাই, তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো। নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন, ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারীর নবীজির চাদর হাতে তুলে নিয়ে দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন। যুবকরা, যুবকদের টার্গেট ছিল, তারাই ছিল, তরুণরাই ছিল হযরতে লোকমানের টার্গেট, উদ্দেশ্য। তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা, তাদেরকে ভালোবাসবে। কারণ আমি এসেছি পৃথিবীর বুকে, আমি এসেছি উদার পন্থা নিয়ে। তোমরা যুবকদেরকে মহব্বত করবে, যুবকদেরকে ভালোবাসবে। আমার এই দ্বীনকে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা। কারা বাধা দিয়েছে? বৃদ্ধরা। আর সাহায্য করেছে কারা? যুবকেরা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এই কাজটি উম্মতের কাজ, এই কাজটি দলের কাজ, এই কাজটি ব্যক্তির কাজ। এবার সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন, কাজটি হলো রাষ্ট্রের কাজ। কাজটি কার? রাষ্ট্রের কাজ, রাষ্ট্র যারা পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, আমি যদি, মুমিনরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা 4 দফা কাজ করে। বলুন কয় দফা কাজ করে? 4 দফা কাজ, 4খানা কাজ তারা করে। 1 নম্বরে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত আদায় করে। নামাজ, নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সূরা বাকারার যে আয়াতটি আমি আলোচনা করেছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ারও শর্ত হচ্ছে নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে, তখন তার প্রথম কাজ কি? বলুন সবাই, নামাজ। এই নামাজ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, সেই ওহীটাই ছিল নামাজ। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, অতএব আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ ইবাদত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা 82 বার বলেছেন। আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে,
ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়, এই কাজটা হলো দায়িত্ব হলো গভর্নমেন্টের। নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? বলেন কার? সরকারের দায়িত্ব। সরকার অর্ডার দিবে, মোমেন সরকার অর্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো। বেলা 1টা বাজবে, তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাছারি আদালত, মিল কল কারখানা, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট সব বন্ধ 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের জন্য আর আহার সারার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি এইভাবে গভর্নমেন্ট করে, আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, চিন্তা করেন, থানায় আজান হয়েছে, দারোগা সাহেবের ইমামতিতে পুলিশেরা দাঁড়ায় গেল নামাজের জামাতে, এসপির ইমামতিতে নামাজ পড়তেছে সেই অফিসের সমস্ত অফিসারেরা, স্বরাষ্ট্রমন্ত্রীর ইমামতিতে তার মন্ত্রণালয়ের লোকেরা জামাতে নামাজ আদায় করতেছে। যদি অবস্থা হয়, তাহলে এমন এসপি যে নিজে ইমামতি করে, এমন দারোগা যে নিজে ইমামতি করে বছরের পর বা জামাত নামাজ আদায় করে, এই সব এসপি দারোগা পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? আর খাবে না। যেই বিশ্ববিদ্যালয় আজান হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করেন, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ইমামতি করেন, আর তার পেছনে ছাত্র ছাত্রীরা নামাজ। যেই বিশ্ববিদ্যালয়ে এরকম নামাজ আদায় হয় শিক্ষকদের পেছনে, ভাইস চ্যান্সেলরের পেছনে, সেই বিশ্ববিদ্যালয় কি ধর্ষণের সেঞ্চুরি হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, যারা ইমানদাররা তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তাদের প্রথম কাজ হবে প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজ হলো মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজের জন্য পরিবার পরিবর্গকে আদেশ করো, আর নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না, রিজেক্ট তো আমি তোমাদেরকে দেই। রিজেক্ট কে দেয়? জোরে বলেন না, কে দেন? আল্লাহ পাক। আমার লক্ষ্য করেন, বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। যেখানে হাত দেবেন সেখানে খাবার পাওয়া যায়, পুকুরে খাবার পাওয়া যায়, পানির মধ্যে হাত দিলে খাবার পাওয়া যায়, গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, মাটিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এত খাবার যে দেশে, সেই দেশের মানুষেরাই বেশি না খাইয়া মরে। ঠিক কিনা বলে? এবার যান মধ্যপ্রাচ্যে, আরবে যান, যে দেখবেন পাহাড় আর পাহাড়, বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, গাছপালা তেমন কিছু নাই, ফসলাদিও তেমন কিছু হয় না। মানুষ মরে না না খাইয়া, বরং খাইয়া খাইয়া এক একজন তার পেটকে 2খানা তরমুজের সাইজ বানায় ফেলাইছে। না খাইয়া মরে না, না খাইয়া মরে। যেখানে খাবার আছে, পানি আছে, সম্পদ আছে, এখানকার মানুষ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি 2টা কাজ করে, 1 নম্বর যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেন, তাহলে আমি ওই জনপদের মানুষের জন্য তাদের দেশের আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। আকাশ থেকে, জমিন থেকে বরকত দান করব। আল্লাহ পাক বরকত দেন। আল্লাহকে ভয় যে করে সে নামাজ আদায় করে। আল্লাহ পাক বলেন, রিজেক্ট তো আমি তোমার কাছে চাই না, রিজেক্ট তো আমি তোমার। নিজে নামাজ পড়ো আর পরিবার পরিবর্গকে নামাজের জন্য নির্দেশ দাও। জাহান্নামে যারা যাবে, যত কারণ আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো, অন্যতম কারণ হলো বেনামাজি থাকা, নামাজ না পড়া। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে,
আমরা নামাজ পড়ি নাই, নামাজ আদায় করতাম না, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। জাহান্নামের যে বড় দুটি কারণ, তার একটি হলো নামাজ না পড়া, আর একটি হচ্ছে মিসকিনদেরকে খেতে না দেওয়া। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, যার কাছে নামাজ নাই। পরিষ্কার কথা হলো, পাসপোর্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান, সার্টিফিকেটে নাম লেখা থাকতে পারে মুসলমান, ভোটার লিস্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান, কিন্তু আপনি যদি নামাজি না হন, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে নাম থাকার কোনো কারণ নাই। মুসলমান হতে হলে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে করে যে নামাজ ছিল সে কুফর করলো। ফাকাদ কাফারার দুটি অর্থ, একটা অর্থ হলো এই ইচ্ছে করে যে নামাজ ছাড়লো সে করলো, আর এক অর্থ হলো ইচ্ছে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য কি বলেন? নবী বলেছেন, আল্লাহর বান্দা আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরে, কাফের এবং আল্লাহর বান্দা দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই মুসলমান, সেই আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কাফের। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব যেন আমরা পরিপূর্ণরূপে আদায় করি। আর সেই নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। সুবহানাল্লাহ। নবীজির মতো করে নামাজ পড়তে হবে, নামাজ যেন সহিভাবে আদায় হয়। আর এই নামাজই হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে রক্ষা করে। এই 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, করবেন আপনারা? এই ওয়াদা করবেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ কুফরি করা অথবা কাফের হয়ে যাওয়া। তাহলে আমরা ওয়াদা করি, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম, আমার এই আজকের তাফসীরের মাহফিলের শপথ, আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ পাক বলছেন, আল আমরু বিল মারুফ নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ বন্ধ করার এই দায়িত্ব উম্মতের, এই দায়িত্ব দলের, এই দায়িত্ব ব্যক্তির, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি ঈমানদারদের হাতে পড়ে, কয়টা কাজ করে তারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালো আদেশ করবে, আর অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দেবে। এটা হলো দায়িত্ব। মুসলমান ইমানদারদের দায়িত্ব হলো যে তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ, এই কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কাজটি পরিপূর্ণরূপে করলেন। এই কাজ করার পর তিনি ইন্তেকাল করলেন। এই কাজের সুফল আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে ফলটা কি হয় তা কি শুনবেন না চোখে দেখবেন? দেখতে চান? তাহলে ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন ক্ষমতায় এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারক, বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন।
1 বছর পর ঐতিহাসিকরা লিখছেন ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর চলে গেল, বিদায় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে 2টা লোক এরকম এলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে 1 বছরের কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে বললেন মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন কারণ কি, একথা কেন বলো? তিনি বললেন আমি 1 বছর পর্যন্ত বিচারালয়ে বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, 1 বছরের ভিতরে একটা লোকও আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে, তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন ইয়া খলিফা, হে আল্লাহর রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে 1 বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না, তার কারণ দীনুহুমুন নাসিহা, এই কওম, এই জাতির দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর 1 বছরের ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায়। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ বন্ধ করে দেয়। ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু, যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তখন তারা সকলে তাকে দেখে সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, গরীব হয়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। ফামাদা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন অবস্থা, তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকেরা এসে হাজির হবে? এই জন্য আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না। এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। আলহামদুলিল্লাহ বলি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলি তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। তোমরা যদি এই কাজটি না করো, আউলা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, এই কাজ যদি তোমরা না করো, তোমাদের উপরে দুশ্চরিত্র দুষ্ট লোকদেরকে তোমাদের শাসক বানায় দেওয়া হবে। বুঝছেন কথা? বুঝেছেন? হয়েছিল না? মুসাল্লাত আল্লাহ করে দেন নাই দুষ্ট লোকদের। সুতরাং এই অবস্থায় আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যদি পালন তোমরা না করো, তাহলে কি হবে? সব থেকে খারাপ লোকদেরকে শাসক বানায় দেওয়া হবে। আর ওই সময় সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম, এই সময় তোমাদের লোকেরা, তোমাদের ভালো ভালো লোকেরা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে, লা ইউস্তাজাব লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কাজটা হলো এই
মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। নবীজি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়্যিরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন অন্যায় কাজ যদি দেখো, দুই হাতে বন্ধ করে দাও। হাত দিয়ে বন্ধ করো, কি শক্তি প্রয়োগ করো। যদি না পারো ফাবিলিসানি, জবান দিয়ে বন্ধ করো। যদি তাও না পারো ফাবিকলবি, মনে মনে কি কন্ত। এইটাই হলো গলত অর্থ, এটাই হচ্ছে গলত অর্থ। দেশের মধ্যে মদ চলে, জুয়া চলে, জিনা চলে, ব্যভিচার চলে। আপনি মুখ দিয়েও বাধা দিলেন না, হাত দিয়েও বাধা দিলেন না, মনে মনে ঘৃণা করলেন, তাতে হইল কি? তাতে কিছু হবে? হবে না। এর প্রত্যেকটি শব্দের পেছনে হচ্ছে ফালিয়ুগাইয়্যিরহু, পরিবর্তন করে দাও। হাত দিয়ে পরিবর্তন করে দাও, কথা বলে পরিবর্তন করে দাও, অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে? অন্তর দিয়ে এইভাবে করো যে মনে মনে কল্পনা করো, চিন্তা করো, সমাজ থেকে এই অন্যায় কিভাবে তুমি দূরীভূত করবে। এই চিন্তাও যদি না করো, তাহলে ইমানের খাতায় নামও থাকবে না। ওয়াদালিকা আযাফুল ঈমান, এটাই হলো ইমানের দুর্বলতম অংশ। তাহলে ইমান তিন প্রকার হলো এখানে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনারা কোন ক্লাসে যেতে চান? কোন ক্লাসে যেতে চান? ফার্স্ট ক্লাসে যেতে চান, তাহলে দু হাতে বাধা দিন। আর যদি সাহস না হয়, অন্তত মনে মুখে মুখে আপনি মুখে বাধা দিন। তাও যদি না পারেন কেউ, থার্ড ক্লাসের কিন্তু কোনো দাম নাই। থার্ড ক্লাস যদি কেউ, মেট্রিকে থার্ড ক্লাস, বিএতে, ইন্টারমিডিয়েটে, মাস্টার্সে, সব জায়গায় থার্ড ক্লাস। এই সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি করতে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন দুনিয়ার 14 গোষ্ঠীর থার্ড ক্লাস দেখে বলবে, বাবা অ্যাবাউট টার্ন করো, বাড়ির দিকে ডবল মার্কস করো। থার্ড ক্লাসের দাম নাই, দাম হলো ফার্স্ট ক্লাসের। ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হবে, বাধা দিতে হবে দুই হাতে। আজ শহরে বন্দরে অশ্লীলতা ছেয়ে পড়েছে চতুর্দিকে, ঠিক কিনা বলেন? সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার দিয়ে সে আছে শহর বন্দর, মোমেনারা দেখে আর হেঁটে যায়। আপনাদের দায়িত্ব আছে, আপনারা মন্ত্রী যখন আসে মন্ত্রীদের ধরবেন, ডিসি কে ধরবেন, এসপি কে ধরবেন, আপনারা দাবি জানাবেন, আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আপনারা সন্ত্রাস বন্ধ করতে চান, আপনারা মাস্তানি চাঁদাবাজি বন্ধ করতে চান, আর বাইরে এই ধরনের অশ্লীল ছায়াছবির পোস্টার টানায় রাখবেন, আপনারা কিছুতেই এটা বন্ধ করতে পারবেন না। হয় আপনারা বন্ধ করেন, না হয় জনগণ এগুলি গোবর মেখে, আলকাতরা মেখে এগুলি সব বন্ধ করে দেবে। পারবেন না বলতে? পারবেন না? পারতে হবে, এটাই তো আপনার কাজ। এই কাজ করার জন্য যদি এগিয়ে আসেন, আবার যদি জাগ্রত হন, দুনিয়া আবার আপনার পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদের বানাইছেন শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতি মুসলমান আজ পৃথিবীতে পদানত। কাফেরে লাথি মারে, ইহুদিরা লাথি মারে, খ্রিস্টানের লাথি মারে, মুশরিকরা লাথি মারে, মুসলমান আজ ফুটবলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় তো ছিল যখন আটখানা দুইজনে ভাগ করে খেয়ে, আধা গ্লাস মাছ পানি 4-5 জনে ভাগ করে খেয়ে যুদ্ধ করেছে রোমানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মিশর থেকে শুরু করে মরক্কো থেকে করে আবার পর্যন্ত সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এসে গেছিল। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা? আজ 140 কোটি মুসলমান, দাম নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরজ নগর অবরোধ করে দরিয়ার পাড়ে চলে গিয়েছেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, ইসলাম কি এই পর্যন্ত রাখবে, না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে? এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সেনাপতি
আপনি যেভাবে নির্দেশ করবেন আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব। আমরা আল্লাহর ইসলামকে, ইসলামের পতাকাকে এই পার পর্যন্ত নয় বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ডেও উড়াতে চাই। হযরতে সাদ বললেন, তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হযরতে সাদ 60,000 সাহাবী নিয়ে, মুসলমানদের নিয়ে ঝাঁপায় পড়লেন নদীর বুকে আর বললেন, আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে উষ্ট্র বাহিনী আর অশ্বারোহী সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দশত দশত है, दस्त दस्त है, दरिया भी न छोड़े हम, दस्त दस्त है, दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার উপর থেকে ঘোড় সওয়ার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ড ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। দরিয়া পাড়ি দিয়ে মুসলমানেরা চলে গেল। একটা ঘোড়া, একটা উট হারায় গেল না। একজন সাহাবীও পানিতে ডুবে গেলেন না। ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারলো যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে, বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও, জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ এই ব্যাপার বুঝতে পারলেন। তিনি তার সঙ্গীদের বললেন, একটা মঞ্চ তৈরি করো। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি। আজকে রাত এখানে কাটাবো। আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আছো সব বেরিয়ে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো, এ পাগলেরা কয় কি? পাগলদের কথা, মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি? তারা দেখতে পেল, তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার লাইনে যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়া জঙ্গলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল। এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেছে। জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে। আর আজ 140 কোটি মুসলমান পৃথিবীতে, আজ মুসলমানের দাম নাই। কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি জয়ী করব। 10 জন ইমানদার সাবির ধৈর্যধারী মুত্তাকি 10 জন যদি হও, 100 কাফেরের উপরে বিজয় দেব। 100 যদি হও, 1000 কাফেরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এটি আল্লাহ পাকের ওয়াদা। মুতার প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোমানরা আসতেছে 1 লক্ষ সৈন্য নিয়ে, আর নবীজি মাত্র 300। তিনি 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কতজনের মোকাবেলায়? 1 লক্ষের মোকাবেলায় 3000। মাত্র 3000। নবীজি বললেন, এই জাতি সেনাপতির দায়িত্ব পালন করবে। জায়েদকে দাঁড় করায় দিলেন।
এরপরে জায়েদ যদি না থাকে, যদি সে শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেই হবে সেনাপতি। সে যায় শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজনের নাম নিলেন নবীজি। তিনজনের বুঝতে কষ্ট হলো না, এই জিহাদের ভিতরে একজনও আর ফিরবে না, যেহেতু নবীজি বলেছেন একজনের পর একজনের কথা। আর যদি তিনজনের কেউ না থাকে, তোমরা বানায় নিও আর একজন। নবীজি বললেন তোমরা তিনজন চলে যাও, যার যার স্ত্রী আর মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। হযরতে জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমার। হযরত আয়েশা আমার মা, আপনি অর্ডার মেনে নিয়েছি। হযরতে জাফর তিনি চলে গেলেন তার বাড়িতে, নিজের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য আমাকে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই। আমার বাচ্চাগুলিকে দেখো, তারা যেন আমি যে রাস্তায় জীবন দিলাম সেই রাস্তায় যেন তারা তৈরি হয়ে যায়। হযরত জাফরের স্ত্রী তিনি বললেন, প্রাণের স্বামী, আমি নবীজির অর্ডার করেছেন আপনাকে জিহাদে যাওয়ার জন্য, আমি নিষেধ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি। দুখানা হাত উত্তোলন করে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী নবীর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছে, তুমি দয়া করে তাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর তার স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, শোনো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে বলেছেন, আমি যে আজকের এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। তিনি চললেন, স্ত্রী কাঁদে, বাচ্চা ছেলেগুলি পিছনে পিছনে আব্বা আব্বা বলে কান্দে। হযরতে জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখলেন না কে কান্দে। প্রিয় ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত আজ। চলে গেছেন বাড়িতে, তারপর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরতে রাওয়াহা বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরতে আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসবো না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ, ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, স্ত্রী, যদি তোমার সেই ইচ্ছাই হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। হযরতে জাফর জিহাদের ময়দানে, হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা 2টি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন চলে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন, দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে
জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে রেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে, আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরায়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই, হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ, তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন, তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও, কাফেরদের বিরুদ্ধে দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি। দ্বীন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। সন্ত্রাস তো বন্ধ হবে না, দুর্নীতি তো বন্ধ হবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি সব বন্ধ হতে পারে যদি তার দ্বীন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়। কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াত নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, শুধু চুমা খাওয়ার জন্য নয়, শুধু বুকে লাগাবার জন্য নয়। কোরআন এসেছে আইন নিয়ে, বিধান নিয়ে। কোরআন এক সংবিধান। কোরআন দেশ পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে। এই কোরআনের অনুসরণ, অনুকরণ যদি করতে পারি, আবার মুসলমানদের শান্তি হবে, বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় তুয়াতে ফিরায় দেবে। দেশে আজ মদ চলছে, জুয়া চলছে, অশ্লীলতা চলছে, পাপাচার চলছে, এগুলি বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দিল রব্বুল আলামিন নরম করে দিয়েছেন, ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। যদি আপনার দিলের মধ্যে করুণা, রহমত আল্লাহ না দিতেন, আপনার পাশের থেকে মানুষগুলো সব ছিটকে যেত। কিন্তু আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোরে আর সরে যায় না। মহব্বত দিয়া দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, মহব্বতের উপরে, ভালোবাসার উপরে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে।